চার ছবি দেখুন, যেখানে আগুন জ্বলে, যেখানে বন্দুক নিয়ে সংসদ ভবনে দাপাদাপি করে, যেখানে রাস্তায় গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, যেখানে সরকারি ভবন জ্বালিয়ে দেওয়া হয়। এটা নাকি তাদের স্বাধীনতার আন্দোলন, ঠিক যেভাবে বাংলাদেশে হয়েছিল। এই চারটে ছবি দেখুন, 1 2 3 4, এই চার ছবি আপনার চোখ খুলে দিচ্ছে। চার ছবি দেখুন, যেখানে হিংস্রভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। উন্মত্ত জনতা রাস্তায় নেমে আন্দোলন করছে, জ্বালিয়ে দিচ্ছে সংসদ ভবন, বন্দুক নিয়ে দাবাদাবি করছে। এটা কোন আন্দোলন? এটা ধ্বংসের আন্দোলন। এই ছবি দেখছি, কিন্তু আপনি কি জানেন এই নেপালের সঙ্গে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তা যুক্ত রয়েছে, এবং সেখানে যে বর্ডার লাইন রয়েছে, সেই পানি ট্যাঙ্কি থেকে রণজিৎ আমাদের প্রতিনিধি শিলিগুড়ি থেকে কি ছবি তুলে ধরেছে দেখুন। অগ্নিগর্ভ নেপাল জ্বলছে নেপালের একাধিক সরকারি অফিস। ইতিমধ্যে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা নেপালের পানি ট্যাঙ্কি বর্ডার সীমান্ত। মুহুর্মুহুর শব্দ শোনা যাচ্ছে, যদিও কিসের শব্দ তা কিন্তু স্পষ্ট নয়। আমার থেকে ঠিক 200 থেকে 300 মিটার দূরে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। একদিকে যেমন ইমিগ্রেশন সেন্টার জ্বলার খবর পাওয়া যাচ্ছে, অন্যদিকে ভার্চার অফিস, সেই অফিসও জ্বলতে দেখা যাচ্ছে। ইতিমধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে ভারত নেপাল সীমান্ত, অর্থাৎ পানি ট্যাঙ্কি সীমান্ততে। একেবারে 0 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি এবং এখান থেকেই দেখা যাচ্ছে কালো ধোঁয়া। এসএসবি তারা ঢাল, লাঠি, আর্মস নিয়ে তৎপর রয়েছে। এসএসবির পেছনেই রয়েছে রাজ্য পুলিশ, তারাও কিন্তু এটি গার্ডওয়াল তৈরি করেছে। পাশাপাশি ডগ স্কোয়াডকে নিয়ে আসা হয়েছে। নেপালের অশান্তির আগুন যাতে কোনোভাবেই ভারতে না পৌঁছতে পারে সেদিকে বাড়তি তৎপরতা রাখা হচ্ছে। পাশাপাশি নেপাল থেকে যে সমস্ত ভারতীয় গাড়ি যারা কোনো রকমে ফিরছে, সেই সমস্ত গাড়িকেও তল্লাশির মাধ্যমে সম্পূর্ণভাবে নিরাপত্তা সুনিশ্চিত করছে। যারা নেপাল থেকে আসছিল সেই সমস্ত গাড়ি মেচি ব্রিজের ওপর আটকে রয়েছে। প্রায় শতাধিক ট্রাক রয়েছে ভারত সীমান্তে। ভারত নেপাল সীমান্ত থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। নেপালে হচ্ছেটা কি?